থাইল্যান্ডের ফুকেটে সন্ধ্যের পরে ঘুরতে বেরিয়েছিলাম। তো ঘুরতে ঘুরতে একটা স্ট্রিট ফুড মার্কেটে ঢুকেছিলাম। সেখানে বহুত রকমের দোকান ছিল খাবারের। তবে থাইল্যান্ডের খাবার তো একটু দেখে শুনে খেতে হয়, কারণ সব জায়গায় হালাল খাবার পাওয়া যায় না। আর আমরা দেখলাম বেশ কয়েকটি মুসলিম দোকান আছে, আর সেখানে হালাল সাইন দেওয়া আছে। আমার কাছে এই যে কাঠের ভিতরে মুরগির মাংস পুড়িয়ে বিক্রি করতেছে, এটা আমার খুবই ভালো লাগলো যে একটু খেয়ে দেখতে পারি কেমন। তো এটার নাম হচ্ছে চিকেন বারবিকিউ। আর এখানে চিকেনের বিভিন্ন ভ্যারাইটিস আইটেম আছে। চিকেনের স্কিন বিক্রি করে, চিকেনের গিলা, কলিজা, যে বিভিন্ন রকমের আইটেম। যাই হোক, মোট কথা আমার এইটা ভালো লেগেছে। আর এর সাথে আবার রয়েছে হোয়াইট রাইস এবং ব্রাউন রাইস। তো আমরা যেহেতু রাইস নেই এটাই নিছি। একটা করে স্টিক 30 বাত করে পড়েছিল। এই যে এগুলো হচ্ছে হোয়াইট রাইস, ব্রাউন রাইস। আর এইটার সাথে আবার একটু সস দেয়, খেতে মনে হয় মজাই লাগে, বাট আমি খাইনি, জাস্ট খালি আইডিয়া করলাম। এই যে এগুলো সসটা দেয় এখানে। আবার পাইনঅ্যাপেলের সাথেও কিন্তু চিকেন দেয়, বিক্রি করে। তো আমি ফার্স্ট টাইমে নিয়ে ইনামুল ভাইকে চেক করার জন্য দিলাম, যেহেতু আমি আগে খাই নাই। তো ইনামুল ভাই খাই একটু চেক করে আমাকে বললো যে না, খাওয়া যায়, অনেক ভালো আছে, তুমিও খেতে পারো। তো তারপরে আমিও একটু চেষ্টা করলাম খাওয়ার জন্য। তো মুখে দিয়ে ভালোই লাগলো, বাট একটু শুধু গন্ধ লাগলো। সেই গন্ধটা সম্ভবত সয়া সসের গন্ধ। তবে যাই হোক, একটু মিষ্টি মিষ্টি নোনতা নোনতা ভাব ছিল, মোটামুটি ভালোই লাগছে। তবে থাইল্যান্ডের সব খাবারই কিন্তু অনেক মজার খাবার। তবে একটু সতর্ক থাকবেন, যেহেতু এখানে হারাম হালালের ব্যাপারটা থাকে, দেখে শুনে একটু নেবেন।